আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমরা চমৎকার একটি আনন্দমুখর প্রযুক্তি উন্নয়নের কথা শুনব, যেখানে আমাদের বাংলাদেশেও উন্নয়নের ছোঁয়া, প্রযুক্তির ছোঁয়া, টেকনোলজির উন্নয়নের ক্রমধারা বাংলাদেশেও আস্তে আস্তে এগিয়ে চলছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আর তার মধ্যে যে নিউজটি আমি আপনাদেরকে শোনাবো সেটি হচ্ছে, রোবট ও ড্রোন চালানোর কোডিং শিখলো কুমিল্লার শিক্ষার্থীরা। এখন রোবট চালানো এবং কোডিং শেখাটাও মোটামুটি ধরনের শিক্ষার আওতামূলক নিয়ে আসা হয়েছে, যা আমরা অত্যন্ত আধুনিক একটি শিক্ষামূলক পরিবেশ এবং আধুনিক একটি সমাজ ব্যবস্থার কি বলে একটি ভবিষ্যৎ রূপ দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমাদের আধুনিক সমাজটা আরও এগিয়ে যাবে। মানুষ টেকনোলজিটা আরও ভালো করে বুঝতে পারবে। চলুন আমরা বিস্তারিত জেনে নিই যে কোথায় এটা করানো হয়েছে। ওকে, দেখুন, স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের মাধ্যমে গেম তৈরির পাশাপাশি আলফা প্রো রোবট ও ড্রোন পরিচালনার প্রয়োজনীয় কোডিং শিখল কুমিল্লার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল রোববার কুমিল্লা জেলা স্কুল মিলনায়তন আয়োজিত রোবোটিক্স প্রোগ্রামিং ও বিজ্ঞান বিষয়ক কর্মশালায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, BDSN। প্রিয় দর্শক, তারপর হচ্ছে, কর্মশালায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। প্রোগ্রামিং ও কোডিং বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে আগামী জুনে কুমিল্লা বঙ্গবন্ধু রোবোটিক্স এবং প্রোগ্রামিং অলিম্পিয়াড আয়োজনের কথা জানান তিনি। জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী এই কর্মশালায় প্রথম পর্ব গণিতের বিভিন্ন সমস্যার সমাধানের প্রাথমিক ধারণা দেওয়া হয়। এরপর দ্বিতীয় পর্যায়ে স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের মাধ্যমে গেম তৈরির কৌশল, আলফা 1 প্রো রোবট পরিচালনা ও ড্রোন উড়ানোর প্রয়োজনীয় কোডিং শেখানো হয়। প্রিয় দর্শক, মূলত কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে তাদেরকে রোবোটিক্স এবং ড্রোন পরিচালনার যে প্রোগ্রামিং কোডিং আছে সেটা শেখানো হয়। আর এর মাধ্যমে কুমিল্লার বিশ্ববিদ্যালয়গুলো আরও এক ধাপ এগিয়ে গেল।